আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি তুলসাকিংয়ের নবম পর্ব। গত পর্বে আমরা দেখেছিলাম এফবিআই এজেন্ট মুসা কোনো একটি উপায়ে ডুয়েটকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতে থাকে, আর তার উদ্দেশ্য ছিল ডেকেনকে ধরা। ডেকেন হচ্ছে সেই যে টেররিস্টদের জন্য বোমা তৈরি করে এবং সেই বোমাতেই অসংখ্য নিরীহ শিশুদেরকে হত্যা করা হয়। তবে ডুয়েট বুঝতে পারে তাকে ধরিয়ে দিতে গেলে সে নিজেও ফেঁসে যাবে, কারণ এফবিআই এজেন্ট মুসা ডুয়েটকেও খুব একটা পছন্দ করে না, কারণ একসময় ডুয়েট মুসার এক এজেন্টকে মেরে ফেলেছিল। তাই ডুয়েট মুসাকে এড়িয়ে সকল তথ্য ডেকেনের কাছ থেকে জোগাড় করে ডেকেনকে শেষ পর্যন্ত তারই কফিনের মধ্যে বন্দি করে মেরে ফেলে আর মুসার হাতে সকল তথ্য দিয়ে দেয়। তবে এর বদলে ডুয়েট তার বন্ধ হয়ে যাওয়া মদের কোম্পানির লাইসেন্স আবারও মুসার কাছ থেকে নিয়ে নেয়। অন্যদিকে জেরেমি, যে বর্তমানে ডুয়েটের সবথেকে বড় প্রতিপক্ষ, সে তার সবথেকে বড় ভুল করে ফেলে। সে ডুয়েটের মদের কোম্পানি তার নিজের নামে করার জন্য তার বোনকে কিডন্যাপ করে নিয়ে আসে, কারণ সেই মদের কোম্পানি ডুয়েটের বোন জোনার নামে লেখা ছিল। তবে জেরি তাকে দলিলে সাইন করতে বললে জোনা অস্বীকার করে এবং বলে কিছুক্ষণের মধ্যেই তার ভাই ডুয়েট চলে আসবে এবং জেরেমিকে এর কঠিন শিক্ষা দিয়ে ছাড়বে। আর এরপরে জেরেমি রেগে সেখান থেকে চলে যায়। আর এখান থেকেই শুরু হবে আমাদের আজকে নতুন পর্ব। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই সেই ঘরে চলে আসে জেরেমির ছেলে কোল। আর এই দৃশ্য দেখে কোল একদম হতবাক হয়ে যায়, কারণ কোল জেরেমির ছেলে হলেও অন্তত তার মধ্যে মানবিকতা রয়েছে। সে চায় না একটি গ্যাংয়ের কারণে তার পরিবারের উপরে হামলা করা হোক। সে ভাবতে থাকে তার বাবা এতটা নিচে কিভাবে নামতে পারল। সে দেরি না করে দ্রুত জোনাকে পানি খাওয়ায়, নরম গলায় তাকে শান্ত থাকতে বলে, টেনশন না নিতে অনুরোধ করে। আর তখনই কোল সিদ্ধান্ত নেয় জোনা যে এই বাড়িতে রয়েছে সেই খবরটা সে ডুয়েটের কাছে পৌঁছে দেবে। এদিকে ডুয়েট নিজেও ভেতরে ভেতরে চরম টেনশনে ছিল, কারণ সামান্য ভুল হলেই তার পুরো প্ল্যান ভেস্তে যেতে পারে এবং জোনার জীবনও যেতে পারে। ঠিক তখনই লিয়ে সে ডুয়েটের পাশে দাঁড়ায় আর তাকে সাহস যোগায় আর শক্তভাবে জানিয়ে দেয় ডুয়েটের বোনকে বাঁচাতে সেও তার জন্য লড়াই করবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, জেরেমি জোনাকে কোথায় লুকিয়ে রেখেছে তা তারা জানে না। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয়। বধি তখন তার দোকানে স্পেন্সারের সঙ্গে কোথাও বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় সেখানে হাজির হয় কোল। কোলকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে তারা তার দিকে বন্দুক তাক করে, কারণ কোলের বাবাই জোনাকে কিডন্যাপ করেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পেন্সার প্রথমেই সবাইকে আটকায় এবং বন্দুক নামাতে বলে। এরপর কোল তাদের জানায় সেই ভয়ঙ্কর সত্যটা, জেরি জোনাকে নিজের বাড়িতেই বেঁধে রেখেছে। আর এই খবরটা এক্ষুনি ডুয়েটকে জানানো দরকার। এরই মধ্যে অন্যদিকে মিচের ক্যাসিনোতে হাজির হয় বিগফুট। তার সঙ্গে আসে আরও কয়েকজন শক্ত সমর্থ বিশালদেহী লোক। অ্যাকচুয়ালি তারা সবাই ছিল তার কাজিন। তাদের দেখে ডুয়েটের মুখে বেশ হাসি ফুটে ওঠে। ওরা সবাই মিচের সঙ্গে বাইরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। এরই মধ্যে মিচও যুদ্ধের জন্য প্রচুর অস্ত্র নিয়ে আসে, যেখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং ভারী অস্ত্র ছিল। অস্ত্রগুলো দেখে গুডি আর টাইসন দুজনেই বুঝতে পারে এবার খেলা জমে উঠবে। তারা নিজেদের পছন্দ মতো অস্ত্র বেছে নেয়ার পর ওরা সবাই ডুয়েটের কাছে গিয়ে আলোচনা শুরু করে কিভাবে জোনার লোকেশন সম্পর্কে জানা যায়। ঠিক তখনই সেখানে হাজির হয় স্পেন্সার, আর তার সঙ্গে ছিল কোল। কোলকে দেখা মাত্র সবাই আবারও রেগে গিয়ে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। কিন্তু কোল তখন বলে, আমি নিজেও আমার বাবার কাজের জন্য লজ্জিত, আর আমি এতদিনে বুঝতে পেরেছি আমার বাবা আমার থেকে তার টাকাকেই বেশি ভালোবাসে, তাই আমি তোমাদের পাশে থাকতে চাই। শুরুতে ডুয়েট এই কথাই বিশ্বাস করে না, কারণ এটি বিরোধী পক্ষের চাল হতে পারে। কিন্তু ডুয়েটের পাশে বসা লি কোলের চোখের দিকে তাকিয়েই বুঝে যায় এই ছেলের চোখে মিথ্যা কথা নেই। সে ডুয়েটকে শান্ত হতে বলে। আর তখন স্পেন্সার সবাইকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। হোটেলে হতে যাওয়া বোমা হামলার খবর কোলি গোপনে জানিয়েছিল, আর সেই খবরের কারণেই ডুয়েটের অসংখ্য মানুষ প্রাণে বেঁচে গিয়েছে। আর এই কথা শুনে ডুয়েট বুঝতে পারে কোল সত্য কথাই বলছে। সে কোলকে একটি পেন আর কাগজ দেয় আর বলে জেরির বাড়ির পুরো নকশা এঁকে দিতে। কোল নকশা আঁকতে শুরু করে। নকশা দেখে সবাই বুঝতে পারে রাত ঠিক ৩টায় জেরির বাড়িতে তারা হামলা করবে। তবে এই যুদ্ধে ডুয়েট গুডিকে সাথে নেয় না। সে গুডিকে নির্দেশ দেয়, তুমি ক্যাসিনোতে থেকে সকল কিছু সামলাবে, আর বাই চান্স এই যুদ্ধে যদি আমার খারাপ কিছু হয়ে যায় তাহলে আমার অবর্তমানে আমার পর থেকে তুমিই এই দলটাকে চালাবে। গুডি প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত তাকে ডুয়েটের কাছে হার মানতে হয়। অন্যদিকে জোনাকে ভয় দেখাতে জেরেমি একটি কুঠার নিয়ে আসে, কিন্তু তারপরেও জোনা সেই কাগজে সাইন করে না,
এখন হতাশ হয়ে জেরি পাশের চেয়ারে ঘুমিয়ে পড়ে। রাতেরই মধ্যে গভীর হয়ে যায়। ঠিক তখনই ডুয়েট আর তার দল পৌঁছে যায় জেরেমির বাসার সামনে। সবাই নিজের নিজের পজিশন নিয়ে নেয়। ঘড়ির কাঁটা যখন ঠিক 3টায় এসে দাঁড়ায় তখনই শুরু হয়ে যায় ডুয়েট গ্যাংয়ের অ্যাকশন। তারা রকেট লঞ্চার দিয়ে দাঁড়িয়ে থাকা সকল গার্ডকে উড়িয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে মিচ, ডুয়েট, বধি, বিগফুট, তার কাজিন সকলে একসঙ্গে সেখানে হামলা শুরু করে দেয়। শত্রুপক্ষরা বুঝে উঠতে পারে না ঘটনা কি হচ্ছে। তারা সবার প্রথমে ভেতরে বেশ কিছু টিয়ার গ্যাস ছুড়ে দেয় আর তারপরে তারা ভেতরে ঢুকে পড়ে। অবস্থা দেখে জেরেমি স্পষ্ট বুঝতে পারে তার খেল খতম, তার এই পুরো সাম্রাজ্য ধ্বংস হতে চলেছে। সে জোনাকে সেখানে রেখেই একটি বন্দুক নিয়ে লুকিয়ে পড়ে যাতে ডুয়েট আসলেই তাকে মারতে পারে। কিন্তু জেরেমির ভাগ্য ছিল খারাপ। সে ডুয়েটের গায়ে গুলি লাগাতে পারে না। জেরি দৌড়ে পালিয়ে বাড়ির পেছনের শেডে লুকানোর চেষ্টা করে। ডুয়েটও গুলি চালাতে চায়, কিন্তু দেখা যায় তার পিস্তলেও গুলি নেই। ডুয়েট আগে জোনার কাছে গিয়ে তাকে মুক্ত করে এবং মিচের হাতে তুলে দেয় আর মিচকে বলে জোনাকে এখান থেকে নিয়ে যাও, আর নিজে একাই রওনা দেয় শেডের দিকে। শেডের ভেতরে বন্দুক হাতে তখনও জেরি তার জন্য অপেক্ষা করছিল। তবে ডুয়েট মিররের মাধ্যমে সেটি দেখে ফেলে এবং জেরেমির মনোযোগ সরানোর জন্য কিছু একটা অন্যদিকে ছুড়ে দেয়। সেই মুহূর্তে জেরেমি সেই দিকে ঝাঁপিয়ে পড়ে আর এই সুযোগে ডুয়েট তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে জেরেমির এমন অবস্থা হয় সে কথা পর্যন্ত বলতে পারছিল না। আর তখনই ডুয়েট তার পায়ে দড়ি দিয়ে বেঁধে তাকে টানতে টানতে এক জায়গায় ঝুলিয়ে দেয়। তারপর সে জেরেমিকে বলে, আমি তোমাকে বলেছিলাম তুমি আমার পরিবারের দিকে তাকালে আমি তোমাকে পুড়িয়ে দেব। আর এখানে ঠিক তাই হয়। সে জেরেমির পায়ের নিচে অনেকগুলো কাঠ দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। জেরি এখানে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তবে ডুয়েট এসবে কান না দিয়ে সেখান থেকে চলে আসে আর জেরেমি এক পর্যায়ে জীবন্ত আগুনে পুড়ে মারা যায়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং পরের দিন সকল ঝামেলা শেষ হয়ে গিয়েছে। প্রতিবারের মতো ডুয়েট আর তার দল মিচের ক্যাসিনোতে পার্টি করছে। ঠিক তখনই সেখানে হাজির হয় মুসা। ডুয়েট তাকে সঙ্গে সঙ্গে অফিসে নিয়ে যায়। মুসা ডুয়েটের হাতে তুলে দেয় তার মদের কোম্পানির লাইসেন্স। কথা মতো ডুয়েটও মুসাকে পুরো রেকর্ডিং তাকে দিয়ে দেয়। রেকর্ডিং শুনে মুসা ডেকেনের ক্লায়েন্টদের সবকিছু জেনে যায়। খুশি হয়ে মুসা বলে, ভবিষ্যতে তোমার দরকার হলে আমি আবার আসব। ডুয়েটও মাথা নেড়ে সম্মতি জানায় আর নিজের লোকদের নিয়ে আবার আনন্দে ফিরে যায়। এরই মধ্য দিয়ে এই সিজন এখানে শেষ হয়ে যায় আর এখন পর্যন্ত তুলসা কিংয়ের নতুন কোনো সিজন বের হয়নি। তবে আপনাদের জানিয়ে রাখি, আমার এই চ্যানেলে নতুন ভিন্ন ভিন্ন কিছু সিরিজ আসতে চলেছে, তাই অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।